হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়স্মিতা অ্যান্ড ঝুমা ব্লগ। তো আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে। তো দেরি না করে এই জিনিসগুলো ঝটপট করে বার করে নাও। 4টে পাউরুটি, একটা আলু সেদ্ধ, সুজি, ডিম, কর্নফ্লাওয়ার, পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে ব্রেডটাকে কুচো কুচো করে একদম করে নিয়েছি। তার মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এখানে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে এবারে আমি এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ারটা যেটা আছে সেটা দিয়ে দেবো। এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এবার তোমরা দেখো এটাকে মাখাবো। তো এর জন্য একটুখানি নুন দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিলাম 2 চামচ। তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, ঠিক আছে। এখানে একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দেবে আর গোলমরিচ গুঁড়ো দেবে, ঠিক আছে। এবার এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে কাটলেটের শেপগুলো তৈরি করে নিলাম আমরা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরোটা তৈরি করা হয়ে গেছে আমার। তোমরা তোমাদের মতন ইচ্ছে মতন শেপ দিতে পারো, যেরকমভাবে তোমরা পারবে। তো আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে নেবো, দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ তেল গরম হচ্ছে। তো এবার এর মধ্যে ছেড়ে দিলাম। এবার ভালো করে এটা ভাজতে দেবো। ভালো করে ভাজা না হলে জিনিসটা হবে না, কাঁচা থাকবে ভিতরটা। এবার খুন্তি দিয়ে আস্তে করে এটাকে উল্টে দিলাম, যাতে এই পাশটাও আরও ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। তো এইভাবে একটা দুটো করে আমি ভেজে নিচ্ছি সবকটাই। ভেজে নেওয়ার পর তোমরা সবকটা দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে। সস দিয়ে তোমরা ভালোভাবে খাও সন্ধেবেলায়। আর চ্যানেলে নতুন থাকলে কেউ সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।